ভারতীয় দলের জন্য স্বস্তি। বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্স থেকে অবশেষে ছাড়া পেতে চলেছেন ওয়াশিংটন সুন্দর। অবিলম্বে তিনি দিল্লিতে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব এই ভিডিওটা, সেটা হলো ওয়াশিংটন সুন্দর নিয়ে। আপনারা জানেন যে ভারতীয় দলের এই অফ স্পিনার কিন্তু চোটের কারণে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু বেঙ্গালুরু সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব করছিলেন এবং তিনি চোটটি পান। কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে যে একদিনের সিরিজ ছিল সেখানে কিন্তু বড়োদাতে যে প্রথম ম্যাচটি ছিল জানুয়ারির 11 তারিখে, সেখানে কিন্তু তিনি চোট পেয়েছিলেন পাঁজরে এবং তারপর থেকে কিন্তু দীর্ঘদিন তিনি মাঠের বাইরে ছিলেন। তবে ওয়াশিংটন সুন্দরকে কিন্তু রাখা হয়েছিল 15 জনের দলে। এমনও শোনা গেছিল যে সিলেক্টররা বা টিম ম্যানেজমেন্টরা তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেবে না ওয়াশিংটন সুন্দরের জন্য এবং তার জন্য অপেক্ষা করবে। ইভেনচুয়ালি সেই ভালো খবরটা এলো। আপনারা জানেন যে গতকাল মুম্বাইতে ইউএস এর সঙ্গে যে প্রথম ম্যাচটি ছিল টি20 ওয়ার্ল্ড কাপের, সেখানে কিন্তু ম্যাচ শেষে তিনি জানিয়ে দেন যে ওয়াশিংটন সুন্দর কিন্তু এখন পুরোপুরি ফিট এবং তিনি দিল্লিতে দলের সঙ্গে যোগ দেবেন এবং সেই মতনই কিন্তু সেন্টার অফ এক্সেলেন্স থেকে ছাড়া পেতে চলেছে ওয়াশিংটন সুন্দর। সেন্টার অফ এক্সেলেন্সের মেডিকেল স্টাফ তাকে পুরোপুরি ফিট ঘোষণা করেছেন এবং তিনি অবিলম্বে দিল্লিতে যোগ দেবেন দলের সঙ্গে। পাশাপাশি দ্বিতীয় যে আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো, আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন যে কালকে ভারতীয় দলে প্রথম একাদশে কিন্তু ছিলেন না জসপ্রীত বুমরা। তার একটি ভাইরাল ফিভার হয় এবং তাই জন্যই কিন্তু সুযোগ পায় মোহাম্মদ সিরাজ এবং সুযোগটা বেশ ভালোভাবে কাজে লাগান সিরাজ, যেখানে তিনি 3টি উইকেটও নেন। তবে আরও একজন ক্রিকেটার, ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা, তিনি কিন্তু ইউএস এর বিরুদ্ধে ম্যাচটি ওপেন করেছিলেন ঠিকই, কিন্তু তারপরে কিন্তু তাকে আর মাঠের মধ্যে দেখা যায়নি। এমনকি ম্যাচের শেষে যে হ্যান্ডশেক হয় সেখানেও তিনি হাজির ছিলেন না। সুতরাং বোথ জসপ্রীত বুমরা এবং অভিষেক শর্মা তারা কিন্তু ভাইরাল ফিভারে আক্রান্ত এবং তাদের কিন্তু পুরোপুরি ফিট হতে আরো কয়েকদিন সময় লাগবে। পাশাপাশি আজকেই কিন্তু ভারতীয় দল মুম্বাই থেকে দিল্লি পৌঁছে গেল এবং সেখানে কিন্তু আজকে যেহেতু ট্রাভেল ডে ছিল তাই জন্য আজকে অনুশীলন ছিল না এবং আগামীকালও অর্থাৎ সোমবারও কিন্তু ভারতীয় দলের কোনো প্র্যাকটিস সেশন নেই। কালকেও কিন্তু ভারতীয় দলকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং পরশুদিন অর্থাৎ মঙ্গলবার এবং তারপর দিন বুধবার পরপর দুদিন তারা প্র্যাকটিস করবে। মঙ্গলবার অপশনাল প্র্যাকটিস রাখা হয়েছে এবং বুধবার দিন ফুল ফ্লেজেড প্র্যাকটিস সেশনে হাজির থাকবে সূর্যকুমার যাদবরা। আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রেখে যে ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর আজকে তার বাসভবনে পুরো দলকে কিন্তু নৈশভোজে আমন্ত্রণ করেছেন এবং সেই মতন পুরো ভারতীয় দল কিন্তু ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের বাসভবনে যাবেন। যে অবশ্যই আপনারা জানেন যে সন্ধ্যাবেলা নাগাদ কিন্তু ভারতীয় দল মুম্বাই থেকে দিল্লি পৌঁছয় এবং সেখানে হোটেলে চেক ইন করার পর তারা কিন্তু পুরো দল কিন্তু গৌতম গম্ভীরের বাসভবনে যাবে টু বি প্রেজেন্ট ফর আ ডিনার। তো এই ছিল ভারতীয় দলকে কেন্দ্র করে আপডেট। আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন টু গেট অল দ্য আপডেটস থ্রু আউট দ্য কভারেজ অফ টি20 ওয়ার্ল্ড কাপ। এবং অবশ্যই আপনারা জানেন যে আগামীকাল ইটালি এবং স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচ আছে ইডেন গার্ডেন্সে এবং সেই নিয়েও কিন্তু একটা বিশেষ ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে ইটালি দলের একমাত্র ভারতীয় বংশোদ্ভূত ফাস্ট বোলার জসপ্রীত সিং, তার সাক্ষাৎকারটি আপনাদের দেখাবো। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং যাবতীয় আপডেটেড পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।